আষাঢ় শ্রাবণ এই 2 মাস সাধারণত আমাদের বাংলাদেশে বর্ষার মাস। প্রাচীন আমল থেকে বাপ-দাদারা এই বর্ষার মাসে মাছ চাষ করে এবং মাছ ধরে। এই মাসে যেমন প্রচুর পরিমাণে বৃষ্টি নামে, তেমন এই বৃষ্টির পানির কারণে মাছের উৎসতা বাড়ে, যেমন কই মাছ, জিয়েল মাছ, আরও অন্য ইত্যাদি মাছ এই পানির উৎসর কারণে ডাঙ্গায় উঠে অনেকে আমরা গোসল করার সময় কেতরায় মাছগুলো ধরতে থাকি এবং সুন্দরভাবে মাছের উন্নত সাধন করে থাকি। সাধারণত আমাদের বর্ষার মাসে অনেক প্রাচীন আমলের মানুষ বড়শি দিয়ে মাছ ধরে, যেমন পুকুরে, কেন্দ্রে, অনেক ডুবা ভরা নালিতে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের মানুষ যেমন মাছকে পছন্দ করে, তেমনি মাছ খেতেও পছন্দ করে। আমরা সাধারণত পুকুরে বড়শি দিয়ে ছিপ বেঁধে সুতোর সাথে জড়িয়ে আটা, তারপর নারিশের টোপ, বল্লার টোপ ইত্যাদি ধরনের খাবার দিয়ে বড়শির সাথে গেঁথে পানিতে হালালে অনেক ধরনের মাছ বড়শিতে টিপ দেয়, যেমন নসি, কাতল, সারা মাছের ভিতরে আমেরিকান আরও ইত্যাদি ধরনের সারা মাছ। আর দেশাত্মবোধের মাছ কই, জিয়েল, বাম, ট্যাংরা, কালীবস আরও ইত্যাদি ধরনের মাছ এই পুকুরে যদি ছিপ দিয়ে পাতা যায়, বড়শিতে টান দিয়ে উঠে আসে। আমি আজ বিকালবেলা নামাজের পরে আমার শখ হলো যে এই মাসে অনেক বৃষ্টি এবং অনেক ধরনের মাছ এই পানিতে এসেছে, তাই আজ আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করলাম। আপনারা যদি কেউ এই ধরনের সময় মাছ ধরেন, তাহলে আমার মতো এই নিয়মে মাছ ধরবেন। এই নিয়মে মাছ ধরলে আপনারা যে কেউ সুন্দরভাবে বড়শি দিয়ে যে কোনো ধরনের মাছ টিপ দিলে, সারা মাছ বা কই, জিয়েল আরও ইত্যাদি ধরনের মাছ যদি টিপ দেয়, তাহলে ভাববেন যে এই মাছগুলো আপনাদের যে কোনো অংশে মাছ সুন্দর করে বড়শি দিয়ে ছিপ দিয়ে উঠিতে পারবেন। এই মাছ আমাদের যে কোনো ধরনের উন্নত সাধন এবং উন্নত খবরাখবর দিয়ে থাকে। আমরা আমাদের মধ্যে যে কেউ উন্নতভাবে এই মাছগুলো সাধন করে থাকে। মাছ আমাদের আমিষের চাহিদা মেটায়। এই মাছ যে কোনো ধরনের উন্নত সাধন করে। মাছ আমাদের 5 প্রকার খাদ্যর সাথে মিশিয়ে খাওয়া যায়, যেমন খিচুড়ির সাথে, বিরিয়ানির সাথে, ভাতের সাথে, পোলার সাথে, তারপর হাফ বা জাউয়ের সাথে আরও ইত্যাদি ধরনের খাবারের সাথে মাছ আমাদের উন্নত সাধনে করে খাওয়া যায়। মাছ আমাদের মাঝে এমন একটা সম্পদ, মৎস্য সম্পদ। এই মৎস্যর মাঝে আমাদের যে কেউ উন্নত এবং যে কেউ লাভের আশা করে থাকে। আমরা সাধারণত মানুষের মধ্যে মাছ আমাদের শ্রেষ্ঠ একটা প্রাণী। মাছ আমাদের জন্য যেমন উন্নত খাদ্য দেয়, তেমন বিদেশি মুদ্রা আয় করার একটা ফান্ড গঠিত করে। মাছ আমাদের প্রাচীন আমল থেকে যেমন বাংলাদেশের মানুষ মাছ খেয়ে উন্নত সাধন করে, তেমনি বিদেশে পাচার করে, বিদেশে বিক্রি করে অনেক বিদেশি মুদ্রা অর্জন করে। বাংলাদেশের অনেক আয়োনিত অর্থের উৎস বাড়ে। প্রাচীন আমলে মাছ আমাদের ঐতিহাসিক একটি প্রাণী। এই মাছ যেমন খাওয়া যায়, তেমনি ব্যবহারও করা যায়। আমরা সাধারণত মাছ বিভিন্ন ধরনের উৎস করে থাকি। মাছ আমাদের অনেক পুকুর, আজ বন্যা এসেছে, তাই বন্যায় আমাদের পুকুর চালা ডুবে গেছে। এই কারণে আমরা কেন্দ্রের চারপাশে নেট দিয়ে ঘিরে দেওয়ার কারণেও মাছ অনেক সময় বেড়ে যায়। তারপর পানি পচে যাওয়ার কারণে পানি সুন্দর করার জন্য পাতাল থেকে মেশিন দিয়ে ভালো পানি এসে এখানে পানি ঢালা হচ্ছে। এই পানি ঢেলে বৃষ্টি যে পানি এই স্যালো মেশিন ব্যবহার করে বৃষ্টি পাট জাগ দেওয়া নোংরা পানিকে দূর এবং পরিষ্কার করার জন্য নিচে পাতাল থেকে স্যালো মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে। এই কারণে মাছ পাউডার দিয়ে যেমন ঘন করে মাছ পানি পরিষ্কারের চেষ্টা, তেমনি পাতাল থেকে পানি দিয়েও
পানি দিয়ে পচা পানি পরিষ্কার করার চেষ্টায়। এই কারণে মাছ পানিতে ভালো থাকবে এবং বৈশিষ্ট্য এবং স্বাদ যে কোনো ধরনের খাদ্য অর্জন করতে পারবে। তাই মাছ আমাদের, পরিশেষে একটা কথাই বলবো, মাছ আমাদের খাদ্যের আমিষের চাহিদা মেটায়। আমিষ আমাদের অনেক উন্নত, অনেক সাধন। আবার শয়তান।